বাংলাদেশের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বলছি, বাংলাদেশে অনেক নেতারা এখনো বুঝে না, কয় আমরা শরীয়তের আইন মানি না, কয় না, এটা না জানি কয়, সে জানে না বাংলাদেশে ৯৫% শরীয়তের আইন, কোরআনের আইন চালু আছেই, শুধু ৫% নাই। কি নাই? চোরের হাত কাটা নাই, জিনাকারের বিচার নাই, এ দুই চারটা ৯৫% শরিয়ার আইন আমাদের সব নেতারাও মানতেছে, জনগণও মানতেছে। তাইলে তুমি কেন বলো না যে দেশ তো শরীয়তের আইন আছে, আমি এগুলিতে আছি, আল্লাহ তৌফিক দিবে, সামনে ইনশাল্লাহ আমরা যখন ইমাম মাহদী আসার সময় আরো ওটাই ইসলামের দিকে যাবে, ৭ মহাদেশ মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আমি যেগুলি বাদ বাকি থাকবে সব আমি বাস্তবায়ন করব। ঠিক না বেঠিক? নেতারা জানতেছে না যে শরিয়ার আইন সবগুলি ৯৫% সে মানতেছে। আমি অনেক মাহফিলে এই তথ্যটা দিছি। কেন দিছি? তাদের বুঝার সুবিধার জন্য দিছি, তারা যাতে না বুঝে, না জেনে শরিয়ার বিরুদ্ধে গিয়া ওই আবু রেগালের মতো আকাশের পাথর পড়ে মারা না যায়। আচ্ছা বলেন, ৫ ওয়াক্ত সালাত এটা কি শরিয়া আইন না? ৪-৫ লক্ষ মসজিদ বানানো শরিয়া আইন না? প্রত্যেক মসজিদে আজান দেওয়া শরিয়া আইন না? একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিন, একাধিক খাদেম শরিয়া আইন না? সালাতের যে ১২,০০০ মাসলা, নামাজের ১২,০০০ যে মাসলা, এই মাসলাগুলির মধ্যে একটাও কি আমেরিকান মাসলা আছে নাকি ব্রিটিশ মাসলা আছে? ১২,০০০ মাসলার প্রত্যেকটা মাসলা শরিয়া না? শরিয়া আইন না? আচ্ছা, তাহলে এই দেশে যে নামাজ প্রতিষ্ঠিত আছে, এইটা তো শরিয়া আইন আছে এই দেশে। জাকাত আছে না নাই? দান সদকা আছে না নাই? দান সদকার শত মাসালা, প্রত্যেকটা মাসালা শরিয়ার আইন নাকি শরিয়ার আইনের বাইরে? সামনে যে রমজান আসতেছে, রমজান শরীফ আসতেছে, এখানে সিয়াম পালন করব, রোজা পালন করব, এটা কি কোরআনে আছে না নাই? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ, ঠিক না? সাহারি শরিয়ার আইনের বাইরে? ইফতার শরিয়া আইনের বাইরে? তারাবি কি শরিয়া আইনের বাইরে? রমজান, তারাবি, ইফতার, সাহারি নিয়ে শত মাসালা, প্রত্যেকটা মাসালা শরিয়ার আইন নাকি শরিয়ার বাইরের আইন? এরপরে হজ উমরা ধরেন, হজ উমরা করতে গেলে কত মাসালা আমাদের জানতে হয়, শিখতে হয়, ঠিক না? এগুলি সব শরিয়ার আইন নাকি শরিয়া আইনের বাইরে? যে নেতা বলছে যে আমি শরিয়া আইন মানি না, তোমার মা বাবার যে বিয়ে হয়েছে সেই বিয়েটা কি শরিয়া আইন নাকি শরিয়ার বাইরে? তুমি না মানলে তো তোমার তো জন্মই তো তোমার সমস্যা হয়ে যাবে। জন্ম ঠিক না থাকলে যে কথাটা কয় সেটা তো কইলাম না, সবাই তো বুঝতেছি কি হইব, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তোমার মায়ের যে তোমার বাবাই মোহরানা দিছে, এখনো যে সব স্বামীরা মোহরানা দেয়, শরিয়ার আইন কিনা? সূরা নিসা ৪ নম্বর আয়াতে আছে না নাই? ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সব নারীদেরকে, স্ত্রীদেরকে মনের মাধুরী মিশিয়ে তাদের মোহরানাটা দিয়া দাও, আছে না নাই? আচ্ছা, যে নেতা কইছে আমি শরিয়ার আইন মানি না, সে নেতা খায় কিনা? পানি পান করে কিনা? তো খাদ্য খাওয়া, পানি পান করা এটা তো ফরজ, কারণ এইটা না খাইয়ে তুমি মরলে আত্মহত্যার মহাপাপ হবে এবং তুমি জাহান্নামে যাইবা। তো তুমি যা খাইছো দুনিয়ার শুরু থেকে, মায়ের দুধ থেকে শুরু করে আজ পর্যন্ত যা খাইছো তুমি, প্রত্যেকটা শরীয়তের আইনে আছে না নাই? ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা পান করো। আচ্ছা, তুমি যেই মাটিতে দাঁড়াইয়া শরীয়তের আইন মানি না বলছো, এই মাটি, এই বাংলাদেশটা আগে পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান,
টু নেশন থিওরি, দুই জাতি তত্ত্বের ভিত্তিতে এটা আমরা পাইছি, শরীয়তের আইনের ভিত্তিতে পাইছি যে মুসলমান আলাদা, হিন্দুরা। ঠিক না বে ঠিক? তো তোমারও তো এই মাটিতে রাখাও যাইতো না তুমি যদি শরীয়তের আইন না মানো। কোন সময় গলা ধাক্কা দিয়ে বাইর করে দিই তোমার করে। ঠিক না বে ঠিক? উল্টা পাল্টা কথা কইও না, জানো কি কইতেছ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ যে আমরা অজান্তেই আল্লাহর কোরআনের, ইসলামের ৯৫% প্রায় আইন কানুন বিধান আমরা মানতেছি। তাহলে ৫ ভাগের জন্য জাহান্নামে যে যাবে তার মতো বোকা, ননসেন্স, ডামিশ আর আসেনি। ৫ ভাগের জন্য তুমি এক যুগ সময় নাও না। যে নবীজি তো ২৩ বছরে না আনছে, ১ বছরে আনছে নাকি? ১ বছরে কি পুরা ইসলাম কায়েম করে দিছেন উনি? কয় বছর লাগছে? তো তোমার আমি তো ভীষণ দিলাম ২০৪৬ পর্যন্ত ৭ মহাদেশ ইসলামে চলে আসবে ইনশাআল্লাহ। নবীজি ২৩ বছর, শেষ জামানা ২৩ বছরে লাগবে, এর বেশি লাগবে না। এটা হাদিসে কোরআনে ইঙ্গিত আছে, কোনো কোনো হাদিসে ডাইরেক্টও আছে যে নবীজিকে আল্লাহ 2টা জীবন উপহার দিয়েছেন। একটা হলো ওনার সময়ে 23 বছর, আরেকটা হলো শেষ জামানায় আরেক 23 বছর আসবে। কোরআন থাকা মানে উনি আছেন, ওনার সুন্নত আছে মানে উনি আছেন। এই 23 বছরে বাকি অর্ধ পৃথিবী মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তুমি জীবনে এই কথা বলো না যে আমি শরীয়ত মানি না, যে তুমি নাদান। কি এই জাতীয় করে আল্লাহ কইছে কামাসালিল হিমার, গাধার মতো। কিসের মতো? ফিটের মধ্যে 500 বই লই যাইতেছে গাধায়, গাধার পিঠে 500 বই, কিন্তু কোন বইতে কি আছে বেচারা জানেনি, কিচ্ছু জানে না। যে নেতা কইছে শরীয়ত মানি না, ওই নেতার বাড়িতে দেখবেন কোরআন আছে, বুখারী শরীফও আছে। পড়ালেখা না করলে যা হয়। নেতারা সাবধান, এখন আর এই কোরআন ছাড়া কোনো নেতৃত্ব বাংলাদেশে আর অ্যাকসেপ্টেবল হবে না। সামনে প্রেসিডেন্ট পদে দাঁড়াইলে মানুষ জিজ্ঞাসা করবে আপনি হাফেজ হয়েছেন নি? প্রধানমন্ত্রী হাফেজ হন আগে তো, এবার দোকান হাফেজ না, তুরস্করে কোথা থেকে কোথায় নিছে আল্লাহ তার ওসিলা, কোরআনের বরকত। কিসের বরকত? তারপরে এক বুড়া খমিনি, 85 বছরের খমিনি কি করতেছে, গোটা পৃথিবীর বুকে মুসলমানদের মান সম্মান আকাশে তুলে দিচ্ছে। ঠিক না? বরকতটা কোথায়? কোরআনওয়ালা। কি? কোরআনওয়ালা। ভাইয়েরা, কোরআনের যুগ শুরু হয়েছে, কোরআনের বাইরে এখন আর কিছু করতে পারবেন না। সব নেতারা সাবধান হয়ে যান, কোরআনের বিরুদ্ধে কেউ যাবেন না, কেউ কথা বলবেন না।